আমার ভাইরা, এই দুনিয়ার জমিনে আল্লাহর আইন বাস্তবায়ন করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করার জন্য কাদের মোল্লা ভাই ফাঁসির মঞ্চে ঝুলছে কি ঝোলে নাই? আমার ভাইরা মুজাহিদ ভাইকে ঝুলানো হয়েছে কি হয় নাই? আমার ভাইরা ঠাকুরগাঁর আমাদের কাদের দেলোয়ার হোসেন খন্দকার ভাইকে পা দুইটা কিন্তু পঙ্গু করে দেওয়া হলো। কথা বলুন ঠিক কিনা? জুলুম নির্যাতন। আল্লামা সাঈদী 50টি বছর ধরে কোরআনুল কারীমের তাফসীর পেশ করলো শুধু তাগুতের বিরুদ্ধে কথা বলার কারণে। আমার ভাইরা তাকে 8টি বছর 13টি বছর জেলখানার মধ্যে রেখে তার মানে তাকে বমবাস্টিং করে এই দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হলো। আলহামদুলিল্লাহ, আপনাদের এই তাকবীরের স্লোগান মসজিদে মঞ্জিল পর্যন্ত আল্লাহ পৌঁছার তৌফিক দান করুক। সকলে বলুন আমিন। আর জোরে বলুন আমিন। আমার ভাইরা বলতেছিলাম, মসজিদেও গোলামি হবে কার? মসজিদ থেকে বার হবে কোন নেতার আনুগত্য করা যাবে না, কোন নেত্রীর আনুগত্য করা যাবে না। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, মসজিদে গোলামি হবে যার, মসজিদ থেকে বার হয়ে গোলামি হবে তার। আমার ভাইরা, তার মানে যেই দল করতে হবে, যেই দলের সাথে সম্পৃক্ত থাকতে হবে, যেই দলের সাথে আপনার জীবন অতিবাহিত করতে হবে, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়াও ওয়ালা তাফাররাকু। আল্লাহু আকবার বলুন। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন বললেন তোমরা এমন দলের সাথে সম্পৃক্ত হয়ে যাও যেই দল নবীর দলের সঙ্গে মিল হয়ে যাবে। ওই দলটা যদি নবীর দলের সঙ্গে মিল হয়ে যায়, কাল কিয়ামতের দিন, কঠিন মুসিবতের দিন, আল্লাহ রাব্বুল আলামিন নবীর দলের সাথে শামিল করে ওই দলটিকে আল্লাহ জান্নাতের মর্যাদা দিয়ে দেবে। আর জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাই, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে চমৎকার করে গোটা মানব জাতিকে জানাই দিলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াস্তানিবুত তাগুত। আর জোরে বলুন আল্লাহু আকবার। আর একটা আবার জোরে বলুন আল্লাহু আকবার। মসজিদি গোলামি করব আল্লাহর, মসজিদ থেকে বাইর হয়ে গোলামি করব কার? মসজিদ থেকে বাইরে আমরা তাগুতের গোলামি করি। আজ থেকে তাগুতের গোলামি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেক জাতি, প্রত্যেক কওমের কাছে একজন একজন করে নবী রাসূল পাঠাই দিয়া আমার ভাইরা সমস্ত জাতি, কওম, উম্মতকে আল্লাহ হেদায়েতের বাণী প্রচার করার জন্য একজন করে অভিভাবক পাঠিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? সমস্ত নবী রাসূলদের মিশন ছিল এক আল্লাহর গোলামি করো, এক আল্লাহর দাসত্ব করো, আর তাগুতকে তোমরা বর্জন করো। তাগুতকে লাত্তি মেরে ফেলে দিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করো। কথা বলুন ঠিক কিনা? আমার ভাইরা, সমস্ত নবীদের মিশন এই ছিল কি ছিল না? আমার ভাইরা, সমস্ত নবীদের মিশন ছিল তাগুতকে বিদায় করতে হবে। কিন্তু আমাদের সমাজে, আমাদের রাষ্ট্রে এমন ভাবে তাগুত প্রতিষ্ঠিত হয়েছে। আমার ভাইরা, আল্লামা সাঈদী আমার বক্তব্যতে থেকে বলেছিল, বাংলাদেশের ভাগ্যা আকাশে যে কালো মেঘ জমেছে, এই কালো মেঘ যদি তোমরা সরাতে না পারো, তাহলে এমন আমাবস্যার রাত আসবে, এই আমাবস্যা আর সবে সাদেক হওয়া কঠিন হয়ে যাবে।